यवानर्थ उदोपने सर्वत संप्लुतोदके तबान सर्वेषु वेदेषु ब्रह्मणस्य बीजानत। ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায়। যেমন ভগবানের উপন্যাসের মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে, সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করে, তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়। বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার আচরণ ও যোগ যজ্ঞের বিধান দেওয়া আছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মজ্ঞান লাভ করতে উৎসাহিত করা। ভগবদ্গীতার 15 অধ্যায়ের 15 শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে, বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সর্বকারণের কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা। এভাবে আমরা দেখতে পাই আত্মা তত্ত্বজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক উপলব্ধি করা। ভগবদ্গীতার 15 অধ্যায়ে ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে, জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ, তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা, তার অন্তরের শাশ্বত কৃষ্ণ ভাবনা জাগিয়ে তোলা। এটিই হচ্ছে বৈদিক জ্ঞানের চরম সত্য। শ্রীমদ্ ভাগবত গীতা তার সমর্থনে বলা হয়েছে, অহোবত স্পশ্যচ্যত গরীয়ানাং যজ্জিহাগ্রে তর্বতে নাম ভূত্তম তেপস্তস্তে জুহুবু স্নায়ু রাজ্য ব্রহ্মাণুর চর্ণমা গৃণান্তি ইয়েতে। হে ভগবান, নিরন্তর যিনি আপনার নাম কীর্তন করেন, তিনি যদি চণ্ডালের মতো নিচ কুলেও জন্মগ্রহণ করেন তবুও তিনি আধ্যাত্ম মার্গের অতি উচ্চতর অধিষ্ঠিত। এই প্রকারের মানুষ বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বহু তপস্যাচার্য করেছেন এবং সমস্ত পুণ্যতীর্থে বহু স্নান করে তিনি বহুবার বেদ অধ্যয়ন করেছেন। এমন মানুষকে আচার্যকুলে শ্রেষ্ঠ বলেই বিবেচনা করা হয়। সুতরাং বেদ থেকে আমরা বুঝতে পারি যাগযজ্ঞ ও আচার অনুষ্ঠান করে স্বর্গলোকে উন্নতর ইন্দ্রিয় সুখ ভোগ করা যায় এবং ভোগ করার শিক্ষা বৈদিক শাস্ত্র আমাদের দিচ্ছেন। বৈদিক শাস্ত্রের প্রকৃত শিক্ষা হচ্ছে ভগবত ভক্তি লাভ করা, বৈদিক শাস্ত্র নির্দেশিত বিভিন্ন যোগ জ্ঞানের অনুষ্ঠান করা, সমস্ত বেদ বেদান্ত ও উপনিষদ পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা এই যুগের মানুষের পক্ষে সম্ভব নয়। এই সমস্ত করার জন্য যেই শক্তি, যে জ্ঞান, যে ঐশ্বর্য নিষ্ঠার প্রয়োজন তা এই যুগের মানুষের নেই। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু এই কলিযুগের অধঃপতিত মানুষদের উদ্ধার করার জন্য ভগবানের দিব্য নামের সংকীর্তন করার পথ প্রদর্শন করে গেছেন। মহাপণ্ডিত প্রকাশানন্দ সরস্বতী যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞেস করেন, যদিও তাকে সাক্ষাৎ নারায়ণ বলে মান্য করা হয়, তবুও বেদান্ত দর্শন পাঠ না করে তিনি কেন ভাবুকের মতো ভগবানের নাম কীর্তন করছেন? এর উত্তরে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, তার গুরুদেব বুঝতে পারেন যে তিনি অত্যন্ত মূর্খ, তাই তিনি তাকে শাসন করে উপদেশ দিলেন যে বেদান্ত শাস্ত্র অধ্যয়নে তার অধিকার নেই। এই বলে তিনি তাকে কৃষ্ণ মন্ত্র জপ করার নির্দেশ দিলেন। এই নাম জপ করতে করতে তিনি ভগবত ভক্তির ভাবে উন্মাদ হয়ে উঠলেন এবং এই কলিযুগের অধিকাংশ মানুষই কিন্তু মূর্খ। বেদান্ত দর্শন বোঝার মতো ক্ষমতা তাদের নেই। তাই ভগবান বেদান্ত দর্শনের সারমর্ম ভগবত ভক্তির বার্তা বহন করে এনেছেন। এই ভক্তি লাভ করার পথ প্রদর্শন করে গেলেন। নিষ্কলুষ চিত্তে নিরপরাধ ভগবানের নাম জপ করার মাধ্যমে জড় বন্ধন থেকে মুক্ত হবার আশীর্বাদ দিয়ে গেলেন তিনি। বৈদিক জ্ঞানের শেষ কথা হচ্ছে বেদান্ত। ভগবান শ্রীকৃষ্ণ এই বেদান্ত দর্শনের মূল প্রবক্তা। যে মহাত্মা নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করে অসীম আনন্দ উপভোগ করেন তিনি, আর তিনি হচ্ছেন প্রকৃত বেদান্ত ও তত্ত্ববেত্তা।
কারণ সেটি হচ্ছে বৈদিক তাতেন্দ্রীয় তত্ত্বের চরম উদ্দেশ্য। ধর্মই বিহিত করে কর্মে, তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলের অধিকার তোমার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু বলে মনে করো না, এবং কখনো স্বধর্ম আচরণ না করার প্রতিও আসক্ত হইও না। এখানে আমাদের তিনটি জিনিস সম্বন্ধে বিবেচিত করতে হবে: কর্তব্য কর্ম, খেয়াল খুশি মতো কর্ম এবং নৈষ্কর্ম। কর্তব্য বাক্য কর্ম হচ্ছে প্রকৃতির তিনটি গুণের দ্বারা বদ্ধ অবস্থায় জাগতিক কর্ম। খেয়াল খুশির মতো কর্ম হচ্ছে শাস্ত্র অথবা গুরুদেবের অনুমোদন ব্যতীত কর্ম, এবং কর্তব্য কর্ম সম্পাদনা করাকেই বলা হয় নৈষ্কর্ম্য কর্ম। ভগবান অর্জুনকে নিষ্কার্ম বা নিষ্কর্মা না হতে উপদেশ দিয়েছিলেন। তিনি তাকে বলেছিলেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করে যেতে হবে তাকে। কারণ মানুষ যখন তার কর্মফলের প্রত্যাশা করে তখন সে কার্যকারণে জড়িত হয়ে জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, আর এইভাবেই সে কর্মের ফলস্বরূপ সুখ অথবা দুঃখ উপভোগ করে। কর্তব্য কর্মকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যথা বিধিবদ্ধ কর্ম, সংকটকালীন কর্ম ও আকাঙ্ক্ষিত কর্ম। কোনো রকম ফলের প্রত্যাশা না করে শাস্ত্রের অনুশাসন অনুসারে বিধিদ্ধ কর্তব্য কর্ম হচ্ছে সত্যগুণের কর্ম। ফলের প্রত্যাশা করে যে কর্ম করা হয় তা সত্য, রজ অথবা তম যে গুণের প্রভাবেই করা হোক না কেন তা অশুভ। কারণ ফলের প্রত্যাশা মানেই কর্মবন্ধনে আবদ্ধ, আর ফলের প্রত্যাশা না করা মানেই শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য হওয়া কর্ম। কর্তব্য কর্ম সকলেই করতে হয়, কিন্তু কোনো রকমের ফলের প্রত্যাশা না করে নিরাসক্তভাবে সেই কর্ম করতে হয়। এই প্রকারের ফলের আশাহীন কর্তব্য কর্ম নিঃসন্দেহেই তোমাকে মুক্তির পথে চালিত করে। রাধে রাধে। ভগবান তাই অর্জুনকে উপদেশ দিয়েছিলেন ফলাফল না ভেবে নিরাসক্তভাবে যুদ্ধ করে তার কর্তব্য কর্ম করে যেতে হবে। তার যুদ্ধে যোগ না দেওয়াই ছিল অন্য এক প্রকারের আসক্তি। এই প্রকারের আসক্তি কাউকে মুক্তির পথে চালিত করে না। হ্যাঁ বাচক অথবা না বাচক, যে কোনো প্রকারের আসক্তি তার বন্ধনের কারণ। কর্তব্য কর্ম থেকে নিষ্কাম বা নিষ্কর্মার মতো বিরত থাকা পাপ। তাই কর্তব্যবোধে যুদ্ধ করাই ছিল অর্জুনের পক্ষে মুক্তির একমাত্র শুভ পথ। রাধে রাধে। যদা তে মোহ কৌলিলং বুদ্ধির ব্যতীত তিরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতাবস্য শ্রুতস্য চ। এইভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ ও গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রবণীয় সেই শ্রবের প্রতি সম্পূর্ণরূপে নিক্ষেপ হতে পারবে। একবার আমার সঙ্গে মন্ত্র বলুন, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে, যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার আনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠেন। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে চিরশাশ্বত সম্পর্ক সম্বন্ধে অবগত হয়, সে স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়। এমনকি সে যদি অভিজ্ঞ ব্রাহ্মণও হয়। মহাভাগবত ও গুরু পরম্পরায় ধারায় আচার্য শ্রীমাধবেন্দ্র পুরী বলেছেন, সম্বন্ধ বন্ধনা ভদ্রমস্ত ভবত ভো স্নান তভুম নম ভো দেবা পিতরশ্চ তর্পণা বিদ্ধৌ নহং ক্ষমা ক্ষমত্তমা যত্র কাপ্যে নিষদ্ধ যাদব কুলোত্তমস্য কংসদ্দেশ্য স্মারং স্মারং অঘং হরামি
তদলং মন্যে কিমন্যে নমে। হে ভগবান, ত্রিসন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি, তোমার জয় হোক। হে দেবতাগণ, হে পিতৃগণ, স্নানান্তে আমি তোমাদের উদ্দেশ্যে তর্পণ করি এবং করতে পারি না। আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো। এখন আমি যেখানেই অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণের স্মরণ করতে পারি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি। আমার মনে হয় এটিই আমার পক্ষে যথেষ্ট। পরমার্থিক মার্গে যারা কনিষ্ঠ অধিকারী, তাদের পক্ষে বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচরণ অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন। যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্য তর্পণ করা, ত্রিসন্ধ্যায় মন্ত্র উচ্চারণ করা আদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা করেন, তাকে আর কোনো আচার অনুষ্ঠানের বিধি পালন করতে হয় না, কারণ তিনি ইতিমধ্যেই সমস্ত সাধনার পরম সিদ্ধি লাভ করেছেন। শাস্ত্রে যে সমস্ত তপশ্চর্যা, যাগযজ্ঞ, বিধিনিষেধ আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা লাভ করে তার পদারবিন্দে সম্পূর্ণভাবে আত্মোৎসর্গ করা। তাই ভগবানের সেবায় যিনি নিজেকে উৎসর্গ করেছেন, তাকে আর সেই সমস্ত আচার অনুষ্ঠানের স্মরণ নিতে হয় না। সেই রকম বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা। সেই কথা না জেনে যারা অন্ধের মতো আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয়, তারা অনর্থক, তাদের সময় নষ্ট করে চলেছে তারা। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন, তিনি শব্দপক্ষের স্তর উন্নীত হয়েছেন, অর্থাৎ তার কাছে বেদ উপনিষদের আর কোনো প্রয়োজনীয়তা নেই। শ্রুতি বিপ্র তিপন্না তে যদা সস্যা তি নিশ্চলা সমাধাবা চলা বুদ্ধিস্তদা যোগমবস্পস্যি। তোমার বুদ্ধি যখন বেদের বিচিত্র ভাষার দ্বারা আর বিচলিত হবে না এবং আত্ম উপলব্ধির সমাধিতে স্থির হবে, তখন তুমি দিব্য জ্ঞান লাভ করে অধিষ্ঠিত হবে। জীব যখন সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন করে, তখন তার সেই অবস্থাকে বলা হয় সমাধি। যিনি পূর্ণ সমাধিমগ্ন হয়েছেন, তিনি ব্রহ্ম উপলব্ধি ও পরমাত্মার উপলব্ধির স্তর অতিক্রম করে সর্বকারণের কারণ পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। আধ্যাত্ম জ্ঞানের চরম পূর্ণতা হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য দাসত্ব সম্পর্কের উপলব্ধি করা। তাই ভক্তি সহকারে ভগবানের সেবা করাই হচ্ছে জীবের একমাত্র কর্তব্য। সেই জন্য শুদ্ধ ভক্তগণ বেদের সুন্দর বর্ণনার দ্বারা মোহিত হয়ে স্বর্গসুখ ভোগ করার জন্য যাগযজ্ঞের অনুষ্ঠানের অনুকরণ করেন না। ভক্তিযোগে ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হয় এবং তার ফলে ভগবানের প্রতিটি উপদেশ মর্ম যথাযথভাবে উপলব্ধি করা যায়। শ্রীকৃষ্ণের অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশে ভগবানের সেবা করলে অচিরেই তার ফল পাওয়া যায় এবং ভগবৎ ভক্তির মাধুর্য আস্বাদন করা যায়। রাধে রাধে। হিতস্প্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব স্থিতধি কিং প্রভাষ্যেত কিমাশ্রিত ব্রজেতম কিমা। অর্জুন জিজ্ঞেস করলেন, হে কেশব, স্থিতপ্রজ্ঞ অর্থাৎ অচলা বুদ্ধি সম্পূর্ণ মানুষের লক্ষণ কি? কিভাবে কথা বলবেন, কিভাবে অবস্থান করেন এবং কিভাবে বা তিনি বিচরণ করেন? বিশেষ অবস্থা অনুযায়ী প্রতিটি মানুষের যেমন কোনো না কোনো লক্ষণ থাকে, কৃষ্ণ ভাবনাময় মানুষেরাও কিন্তু সেই রকম চলা বলা চিন্তা ভাবনা কতগুলি প্রকৃতিগত লক্ষণ থাকে। একজন ধনীর কতগুলি লক্ষণ দেখে বোঝা যায় যে সে ধনী, একজন রোগীর কতগুলি লক্ষণ দেখে বোঝা যায় সে রোগী, আর একজন জ্ঞানীর লক্ষণ দেখে বোঝা যায়
সে পরম জ্ঞানী। তেমনই শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাবনায় মগ্ন কোনো ভগবত ভক্তের কথা বলার ধরন, চলার ভঙ্গি, চিন্তাধারা, মনোবৃত্তি আদি দেখে বোঝা যায় তিনি হচ্ছেন ভগবত ভক্ত। আর ভগবত ভক্তের এই সমস্ত লক্ষ্যের বর্ণনা ভগবত গীতাতে পাওয়া যায়। রাধে রাধে। এই লক্ষণগুলির মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি কিভাবে কথা বলেন, কারণ কথার মধ্যে দিয়েই সবচেয়ে গভীরভাবে মানুষের অন্তরের ভাবের প্রকাশ হয়। প্রবাদ আছে, মূর্খ যতক্ষণ পর্যন্ত তার মুখ না খুলছে ততক্ষণ তার মূর্খতা প্রকাশ পায় না। বিশেষ করে ভালো পোশাকে সুসজ্জিত মূর্খ যতক্ষণ তার মুখ না খুলছে তাকে চেনার কোনো পথ নাই। প্রজাহতি যদা কামন সর্বান পার্থ মনোগতান আত্মনিবর্তনা তুষ্ট স হিতপ্রজ্ঞস্তৌচতে। পরমেশ্বর ভগবান বললেন, হে পার্থ, জীব যখন মানসিক জল্পনা কল্পনা থেকে উদ্ভূত সমস্ত মনোগত কাম পরিত্যাগ করে এবং তার মন যখন এভাবে পবিত্র হয়ে আত্মাতেই পূর্ণ পরিতৃপ্ত লাভ করে, তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতে দৃঢ়ভাবে বলা হয়েছে, সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় মানুষ অর্থাৎ ভগবত ভক্তের মধ্যে মহৎমণি ঋষিদের সমস্ত গুণাবলীর পরিলক্ষিত হয়। আর যারা ভগবত ভক্ত নয় তাদের মধ্যে কোনো গুণই দেখা যায় না, কারণ তারা তাদের সীমিত মনের জল্পনা কল্পনার কাছে আত্মসমর্পণ করে নিজেদের ইন্দ্রিয়ের দাসত্ব হয়ে থাকে। সুতরাং এখানে যথার্থই বলা হয়েছে যে জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়র সুখ ভোগ এবং সব রকমের ইচ্ছা পরিত্যাগ করতে হবে। কৃত্রিমভাবে এই ইচ্ছাকে কখনোই সংবরণ করা যায় না। কিন্তু মানুষ যখন কৃষ্ণ ভাবনায় নিজেকে নিয়োজিত করে তখন কোনো রকম বাহ্যিক প্রচেষ্টা ছাড়াই আপনা থেকেই এই সমস্ত ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা প্রশমিত হয়। তাই মানুষ মাত্রেই কর্তব্য হচ্ছে দ্বিধাহীনভাবে ভক্তি যোগের সঙ্গে অবলম্বন করা। হরে কৃষ্ণ, রাধে রাধে। পরম পুরুষ শ্রীকৃষ্ণ নিজেই পরিপূর্ণ, স্বয়ং সম্পূর্ণ। এই জগতের কোনো অংশই তার থেকে বিচ্ছিন্ন নয়। এটি বুঝে ঈশ্বরকে নিজের সঙ্গে রেখে সর্বদা তাকেই স্মরণ করতে করতে তুমি এই জগতের প্রতি মমতা ও আসক্তি ত্যাগ করে কেবলমাত্র কর্তব্য পালনের জন্যই বিষয়সমূহের যথাবিধি উপভোগ করো। অর্থাৎ তুমি কর্ম করো, কিন্তু কোনো ফলের আশা করো না। কর্ম করাই তোমার অধিকার। এই বিশ্বরূপ ঈশ্বরের পূজার জন্যই কর্ম সকলের আচরণ করো। বিষয়সমূহে মনকে আসক্ত হতে দিও না। অর্থাৎ একজন জহুরি স্বর্ণকারের কাজ করে, তাকে বিভিন্ন নকশায় নিয়ে আসে, কিন্তু তার কোনো অধিকার থাকে না সেই স্বর্ণ গহনার দিকে। তার কাজ মাত্র করে যাওয়া, নকশা তৈরি করে দেওয়া। তেমনভাবেই এই পৃথিবীতে এসে তুমি শুধু কর্ম করো মাত্র, তোমার ফলের আশা রাখা উচিত নয়। এতেই তোমার কল্যাণ নিশ্চিত। বস্তুত এই ভোগ্য পদার্থ কারোর নয়, মানুষ ভুলবশত তাতে মমতা ও আসক্তি করে থাকে। এই সব কিছু পরমেশ্বরের এবং তারই প্রসন্নতার জন্য এইরূপ ব্যবহার করা উচিত। পূর্ব মন্ত্রের কথা অনুসারে জগতের একমাত্র কর্তা ধর্তা অর্থাৎ পালন করি, হর্তা অর্থাৎ সংহাকারী, সর্বশক্তিমান সর্বময় পরমেশ্বরকেই সদা স্মরণ রেখেই সব কিছু করুন এবং তাকেই সমর্পণ করে সব কিছুই করতে থাকুন। এইরূপ বোধপূর্বক তারই পূজার জন্য শাস্ত্রনিয়ত কর্মসমূহের আচরণ করতে করতে শতবর্ষ পর্যন্ত জীবিত থাকার ইচ্ছা করুন। এতেই আপনার মঙ্গল। আর
এইভাবে নিজের পূর্ণ জীবনকে পরমেশ্বরকে সমর্পণ করে দাও। এইভাবে বোধে প্রতিষ্ঠিত হও যে শাস্ত্রোক্ত সকর্মের আচরণ করতে করতে জীবন নির্বাহন করো, কেবল পরমেশ্বরের পূজা করার জন্যই, নিজের জন্য নয়। অর্থাৎ ভোগ্য বস্তু ভোগ করার জন্য নয়। যে সমস্ত গাছ থেকে ফল তৈরি হয় সেটা প্রথমেই তোমার খাবার জন্য নয়, সেটা সর্বপ্রথমে আরাধ্য দেবতা পরম শ্রী বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণের চরণে অর্ঘ্য নিবেদন করতে হয় এবং তাকে নিবেদন করার পরে সেই ফল আহার হিসেবে গ্রহণ করতে হয়। শুধুমাত্র ফল নয়, এই জগতের যা কিছুই রয়েছে সব কিছুর অধিকার রয়েছে পরমেশ্বরের। আমরা হচ্ছি তার বাগানের কিছু কীট পতঙ্গ মাত্র। এই বাগানের আসল মালিক হলেন পরম পুরুষ শ্রী বিষ্ণু। আমরা তার বাগানে কিছু কীট পতঙ্গ এসেছি। আমাদের উচিত প্রথমে তাকে সব কিছুর সমর্পণ করে তারপরে সেগুলো গ্রহণ করা, তাতে সেটা যোগ্য ভোগ্য বস্তু বলে মান্য করা হবে। আর এমনটা করলেই সেই কর্ম তোমাকে বন্ধন করতে পারবে না। কর্ম করতে করতে কর্মসমূহে লিপ্ত না হওয়া, এটাই একমাত্র পথ। তাছাড়া কর্মবন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো পথ নেই। কর্মফল রূপ জন্মবন্ধন হতে মুক্ত হওয়ার নিশ্চিত পথ নির্দেশ করে এখন তার বিপরীত পথে গমনকারী মানুষ্যগণের গতি বর্ণনা করতে চলেছি। মানবদেহ অন্য সব দেহ হতে শ্রেষ্ঠ এবং পরম দুর্লভ। এই দেহ ভগবানের বিশেষ কৃপায় জন্ম। মৃত্যুরূপ সংসার সমুদ্র উত্তীর্ণ হবার জন্যই লাভ হয়। অর্থাৎ এই সংসারে হচ্ছে আমাদের সমুদ্র, এবং এই সমুদ্র থেকে আমরা উত্তীর্ণ হওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্ম করে থাকি। আর আমাদের কর্মগুলো হচ্ছে আমাদের কাণ্ডারি অর্থাৎ নৌকা। তুমি যেই রূপ কর্ম করবে তেমনই তোমার নৌকা পরিপক্ক হবে আর এই ভবসাগর থেকে তুমি মুক্ত হতে পারবে। এইভাবেই দেহপ্রাপ্ত হয়েও মানুষ নিজের কর্মকে ঈশ্বরের পূজার জন্য সমর্পণ করে না এবং জগতের বিভিন্ন সুখ স্বাচ্ছন্দ্যের ভোগে তিনি ব্যস্ত হয়ে পড়েন। তারপরে জীবনে যা করার, যেটা কাম্য মনে করেন, বিষয়সমূহে আসক্তি বা কামনা বাসনার বশ হয়ে গিয়ে তিনি কোনোভাবে কেবলমাত্র বিষয় প্রাপ্তিতেই সব কিছু উপভোগ করতে থাকেন। সে বুঝতে পারে না যে আমি কেন এসেছি এই ধরাধামে। সেই মানুষ বস্তুত আত্মহত্যাকারী, অর্থাৎ তিনি নিজে থেকেই নিজের আত্মহত্যা ডেকে আনছেন। অর্থাৎ তিনি চানই না যে এই জগৎ থেকে মুক্ত পেতে। যারা মুক্তি পেতে চায় তারা সর্বদাই মুক্তিপথগামী, আর যারা আত্মহত্যাকারী, যারা নিজেরাই আত্মহত্যা করে, তারা এই ধরাধামের উপভোগ ও আসক্তিতে মেতে থাকে। এইভাবে নিজের পতন ঘটিয়ে সেই মানুষ জীবনকে কেবল ব্যর্থই করে না, উপরন্তু নিজেকে অধিক কর্মবন্ধনে আবদ্ধ করে ফেলে। এই কামভোগ পরায়ণ মানুষ যেই কেউ হোক না কেন, সংসারে তার বিশাল নাম যশ বৈভব বা উচ্চ অধিকার থাক না কেন, মৃত্যুর পর কর্মসমূহের ফলস্বরূপ বারবার তাকে কুকুর শূকর কীট পতঙ্গাদি নানান শোক শাকান্ত পূর্ণ আসরিক যোনিসমূহে এবং ভয়ানক নরকাদিতে তাকে কষ্ট ভোগ করতে হয়, যেটা গীতার 16, 17, 19, 20 নম্বরে বর্ণনা করা হয়েছে। এগুলি আসরিক স্বভাবযুক্ত অধম প্রকৃতির লোক, এদের জন্য নির্দিষ্ট আছে এবং সেগুলি ভয়ানক অজ্ঞানরূপ অন্ধকারে আচ্ছাদিত। সেই কারণে গীতায় ভগবান বলেছেন, নিজেকে নিজে উদ্ধার করবে,
নিজের পতন নিজেই ঘটাবে। যে পরমেশ্বরের সম্পূর্ণ জগতে ব্যপ্ত আছেন, যাকে সর্বদা সদা স্মরণ করতে করতে এবং যার পূজার জন্যই সমস্ত কর্ম করতে হয়, তিনি বা কেমন? সেই সর্বন্তর্যামী সর্বশক্তিমান পরমেশ্বর নিশ্চল এবং একক। তথাপি তিনি মন হতেও অধিক তীব্র বেগযুক্ত। যে পর্যন্ত মনের গতি আমাদের আছে, তিনি তার থেকেও বেশি দিব্যমান। আমাদের মন এতটাই চঞ্চল, আমরা হঠাৎভাবে একটা ভাবনা ভাবতে ভাবতে কোনো দূরের ভাবনা ভাবি। আমাদের মন যদি এখন থাকে এই দেশে, তো আমাদের মন হঠাৎ করে দেশ পেরিয়ে, পৃথিবী পেরিয়ে, ব্রহ্মাণ্ড পেরিয়ে চন্দ্রমায় চলে যায়, যাই তো। কিন্তু ভগবান তার থেকেও তথাপি গুণ নিশ্চল ও তেজমান। মন তো সেই পর্যন্ত যেতেই সমর্থন হয় না যতটা পর্যন্ত তিনি যেতে পারেন। তিনি সকলের কাছে আছেন, জ্ঞানের মতন, অর্থাৎ সকলের কাছেই তিনি প্রথম থেকেই যান। আপনার কাছেও আছে, আমার কাছেও আছে। প্রত্যেকের আশেপাশে তিনি বিদ্যমান, প্রত্যেকটা বস্তুর মধ্যে তিনি বিদ্যমান। শুধুমাত্র তাকে ডাকতে জানতে হয়, তাকে দেখতে জানতে হয়। দেবতা ও মহর্ষিগণ পূর্ণরূপে তাকে জানতে পারেনি, তাকে দেখতে পারেনি, যতটা একটা প্রকৃত ভক্ত তাকে জানতে পেরেছে। যত তীব্র বেগযুক্ত বুদ্ধি ও মন ইন্দ্রিয়গণ আছে, অথবা বায়ু আদি দেবতা যত আছেন, নিজ শক্তি বলে তারা পরমেশ্বরকে অনুসন্ধান করতে সদা যতই অনুধাবন করুন, সেই পরমেশ্বরের নিত্য নিশ্চল হয়েও সেই সেবককে অতিক্রম করে পূর্বেই তার কাছেই বর্তমান থাকেন তিনি। তারা সেই স্থান পর্যন্ত যেতেই পারে না। অসীমের সীমাজ্ঞান সসীমের কিভাবে হতে হয়? কারণ বায়ু যদি দেবতাদের মধ্যে যে শক্তি আছে সব চাইতে বেগবান, আমাদের পরম পুরুষ ভগবান তার থেকেও বেগবান হাজার হাজার অধিক গুণ, যার দ্বারা তারা জলবর্ষণ, প্রকাশন, প্রতিগণিতের প্রণধারণ প্রভৃতি কর্ম করতে সমর্থন হন। সেই শক্তি তো অচিন্ত শক্তি পরমেশ্বরের থেকেই আসেন এবং তারই অংশ মাত্র, যার অংশ ছাড়া পুরো পৃথিবী, পুরো ব্রহ্মাণ্ড ভাবনা করা যায় না। প্রত্যেকটা দেবতা, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব তারই অংশ মাত্র। পরমেশ্বরের চলনে একই কালে পরমেশ্বর বিরোধী ভাব, গুণ, ক্রিয়া যাতে বিদ্যমান থাকে, তিনি তো পরমেশ্বর। এমন ধরনের ভাবনা চিন্তা থাকা সত্ত্বেও এমন ভাবনা চিন্তাও রয়েছে এই জগতে, যাদের মাধ্যমে পরমেশ্বরের বিরোধী থাকেন। এই সমস্ত মানুষ থেকে সাবধানে থাকবেন। তারা পরমেশ্বর বিরোধী। তাদের কাছে নিজ গুণই বড়, অর্থাৎ তারা নিজেদেরকে সব চাইতে স্বীয় মনে করেন, তারা নিজেকে ভগবান মনে করেন। এরা হলো আসুরিক বৃত্তি সম্পন্ন লোক। এদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। এবং যারা ভগবানে বিশ্বাসী, পরমেশ্বরে বিশ্বাসী, তারাই তার মহিমা পেয়ে থাকেন। অন্যভাবে কথা বলা যায় যে ভগবান নিজের দিব্যধামে বা লীলাধামে স্বীয় প্রিয় ভক্তগণের সুখ প্রদানের জন্য অপ্রাকৃত সগুণ সাকার রূপে প্রকট হয়ে লীলা ক্রিয়া করেন। অর্থাৎ ভগবান নিজের প্রিয় ভক্তগণের মধ্যেই সর্বদাই থাকেন, কারণ তার ভক্তগণদের সুখ প্রদান করার জন্য। তাই তারা চলা আর নির্গুণ রূপে যে সদা সর্বদা অচল স্থিতি, তারই নাম চলা। এই রূপে তিনি শ্রদ্ধা প্রেমবর্জিত মনুষ্যগণকে কখনো দর্শন দেন না। অতএব সেই মনুষ্যগণের নিকটে তিনি দূর হতেও বহু দূরে। আর প্রেমী ভক্ত মানুষ প্রেম ভরে ডাকলে তিনি তৎক্ষণাৎ
সেই সমস্ত ভক্তগণের সামনে প্রকট থাকেন। তাই ভক্তের জন্য তিনি নিকট হতেও নিকটে, আর যারা ভক্ত নয় অর্থাৎ অভক্ত, তারা ডাকলেও তাকে পাবেন না। এর অতিরিক্ত বলা যায় যে তিনি সদা সর্বত্র পরিপূর্ণ, তাই তিনি দূর হতেও দূর এবং নিকট হতেও নিকট, অর্থাৎ দূরের থেকেও অনেক দূরে, এবং তাকে ডাকলে পরে কাছের থেকেও খুব কাছের মানুষ, অর্থাৎ কাছের ভগবান, কাছের জন। কারণ এইরূপ কোনো স্থান নেই যেখানে তিনি নেই। সকলের অন্তর্যামী বলে তিনি অত্যন্ত নিকটস্থ, অর্থাৎ প্রত্যেকেরই মনের মধ্যে তিনি বাস করেন। আবার যারা অজ্ঞানী তারা একেই সেইভাবে জানতে পারেন না, তাদের পক্ষে তিনি দূরের থেকেও বহু দূরে অবস্থিত। বস্তুত সমস্ত জগতের আধার এবং পরম কারণ তিনি নিজেই, তাই বাইরে ভিতরে সব স্থানেই তিনি পরিপূর্ণ থাকেন। সর্বশেষে বলা যায় ভগবানের দর্শন খুবই সহজ বিষয়, আবার ভগবানের দর্শন প্রচণ্ড দুর্লভ একটা বিষয়। যদি কেউ মন থেকে সবিনয়ে তাকে ভক্তি ভরে ডাকে, তবে কোনো আকার, কোনো মূর্তির দরকার হবে না। তিনি তার মনের ভেতরেই সজাগভাবে উদয় হবেন এবং তাকে দর্শন দেবেন। আর যারা তাকে বিশ্বাস করেন না এবং যারা শুধুমাত্র দর্শনের লোভেই তাকে ডাকেন, তারা কখনোই অজ্ঞানীরা তাকে পাবেন না। অর্থাৎ আপনাকে জ্ঞানী হতে হবে, পরম বিশ্বাস রাখতে হবে এবং ভগবানের নিকট নিষ্কামভাবে নির্লোভ নিঃস্বার্থে তার চরণে সমর্পণিত হতে হবে। আর রাধে রাধে বলে আমাদের এই এপিসোডটি আমরা শেষ করছি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পরিবারের সদস্য হয়ে যান, আর ভক্তবৃন্দর মধ্যে পুরো ভিডিওটি ছড়িয়ে দেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। রাধে রাধে।